সকাল সকাল নিজেকে কুলির থেকে বেশি কিছু মনে হচ্ছে না। এখানে এসে মার তো সুন্দর লুক দেখতেই পাচ্ছ কিরকম চেঞ্জ হয়ে গেছে। দেখি দেখি কি হলো, হাতে কি কি কিনলে পরে দেখাবো না। এই দে নে। Hey guys, welcome back to Let's Be Confused. This is me Shukant and welcome back to a brand new vlog. So দেখতেই পাচ্ছ আমার চোখগুলো পুরো লাল হয়ে গেছে এবং ঘুমটা আমার প্রপারলি হয়নি। কারণ হচ্ছে এখন বাজে সকাল 5টা এবং 5টার সময় ওঠার জন্য আমার অ্যালার্ম বাজছে হচ্ছে ভোর 3:30 থেকে। হ্যাঁ, কারণ আমার 4-5টা অ্যালার্ম দিতে হয়েছিল। আর কেন সকালবেলা অ্যালার্ম দিচ্ছি, কারণ হচ্ছে এখন আমাকে যেতে হবে শিয়ালদা স্টেশন মাকে নিতে। ওকে, তো মা কেন আসছে কলকাতাতে, কারণ কালকে হচ্ছে আমার জন্মদিন এবং আজকে সারাদিনের প্রচুর জিনিসপত্র করার আছে। কালকে প্রচুর কিছু হতে চলেছে আই গেস, সেগুলো তো বাকিরা যারা সারপ্রাইজ দেবে। আমি আমার পার্টটা বলছি যে কালকে অনেক কিছু হবে, তো আমি প্রচন্ড এক্সাইটেড, তাই উঠে পড়েছি ঘুম থেকে মাকে আনতে যাই। চলো, আর ব্লগ অনেকদিন বাদে আসছে, আশা করি তোমরা খুব খুশি হবে এটা দেখে। তো চলো ব্লগটা শুরু করা যাক, বেরিয়ে পড়া যাক মাকে আনার জন্য। স্টেশনে এসে যা বুঝলাম, এত সকাল সকাল উঠে না আসলে হতো। আমি যেদিনকে মালদা থেকে কলকাতায় আসি ট্রেনটা সকাল 4টে থেকে 4:30টার মধ্যে ঢুকে যায়। আজকে 6টা বেজে গেছে, এখনো ট্রেন ঢোকেনি। আমি 1 ঘন্টা ধরে এসে বসে আছি। কেন উঠলাম এত সকালবেলা? যাই হোক, ফাইনালি মনে হয় ট্রেনটা ঢুকছে, দেখা যাক। আমি দেখতে পাচ্ছি আমার মা এসে গেছে। চিনতে পারলা? কি করে চিনলা? নিয়ে এসেছে এক গাদা বস্তা আর একটা ফালতু ব্যাগ, যেটা পাওয়া যায় না। চলো বাজার করে, কলকাতায় তো বাজার পাওয়া যায় না, থলিভর্তি বাজার নিয়ে এসছে। চলো 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 চলো। সকাল সকাল নিজেকে কুলির থেকে বেশি কিছু মনে হচ্ছে না, এত জিনিস এনেছে আমরা বইতে পারছি না, হাঁপিয়ে গেলাম আমি। তো রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়ছি হচ্ছে একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে মায়ের রূপচর্চা। মালদাতে খুব একটা রূপচর্চা করার সুযোগ সুবিধা পায় না মহিলা, অফিস করে বাড়ি আসে যায়, একদম সময় পায় না। তাই এখানে আসলে একটু রূপচর্চা করতে যায়, তাই মাকে নিয়ে আমি এখন চললাম রূপচর্চা করতে। চলো কোথায় যাচ্ছি না। দাঁড়ানো, ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলতে চাই একটা অ্যাপের বিষয়ে, যেখানে কিন্তু তোমরা গেম খেলে টাকা উপার্জন করতে পারবে। আর যেটা লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে তোমরা যদি রেজিস্টার করো, তাহলে ফার্স্ট রেজিস্ট্রেশনে তোমরা পেয়ে যাবে 46 টাকা ওয়েলকাম বোনাস। তো দাও এবার তোমাদেরকে বুঝিয়ে দিই গেমটা খেলতে কি করে হবে। তো এটা হলো অ্যাপটার ইন্টারফেস এবং এখানে কিন্তু তোমরা অনেক ধরনের গেম খেলতে পারবে। তো সবার আগে আমি 1000 টাকা রিচার্জ করে নিচ্ছি। এখানে গেট অফ অলিম্পাস, ড্রাগন ভার্সেস টাইগার, এরকম অনেক গেম আছে। তো আমি এই গেমটা খেলতে শুরু করলাম এবং দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু খেলছে একসাথে গেমটা। কিন্তু এখানে আমার ফেভারিট গেম হলো লাকি ফ্রুট, যেখানে কিন্তু খেলা খুবই ইজি, জাস্ট স্পিন করতে হবে। আর এই দেখো আমি কত ইজিলি একটা জ্যাকপট জিতে গেলাম। তো দেখতে পেলে গেমটা খেলা কতটা ইজি এবং তোমরা যে কেউ কিন্তু ইজিলি এই গেম খেলে টাকা উপার্জন করতে পারবে। তাই তাড়াতাড়ি যাও, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, এখনই গিয়ে ডাউনলোড করো এবং আজ থেকে খেলতে শুরু করো। তো আমি এসে গেছি মাকে নিয়ে পার্লারে। দেখতে পাচ্ছ ঘরে টাওয়েল নিয়ে বসে আছি, আমার একটা হেয়ার ম্যাসাজ হলো সুন্দর করে, আর মার ওইদিকে পেডিকিউর হচ্ছে। তো চলো সেটা তোমাদেরকে দেখাই, বাট হ্যাঁ টাওয়েলটা সরিয়ে দিই। মালদা থেকে এসেই মা সোজা চলে এসেছে পার্লারে নিজের হুলিয়া ঠিক করতে। যেমন পায়ে ম্যাসাজ হচ্ছে, পায়ে পেডিকিউর হচ্ছে। নীল পালিশ পরবা না? কেমন লাগছে? মজা পাচ্ছ? এই যে গ্রাম থেকে ঘুরে এসে তোমার পা গুলো চকচকে হয়ে যাচ্ছে। কলকাতা আসলে তুমি এরকম সুন্দর সুন্দর সেজে যাও, ভালো লাগছে? আর মাকে যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু জেসে নয়, একজন ইন্টারন্যাশনাল বিউটিশিয়ান, মানে ফরেনার বিউটিশিয়ান ট্রিটমেন্টটা দিচ্ছে। ওই যে নিচে উনি করছেন, আর ওনার বাড়ি হচ্ছে ভুটানে, ঠিক আছে? তো ভুটান থেকে এসেছেন কিন্তু এই ট্রিটমেন্টটা দিতে, তো যে সে ব্যাপার নয়। আর আমরা একটা সুন্দর পার্লারেও এসেছি, মানে পার্লার বলবো না সালন বলবো বুঝতে পারছি না, মানে বড়লোকটা তো সালন বলে। তো এটা দেখো খুব সুন্দর একটা জায়গা। তো তোমাদের যদি মনে হয় কখনো এখানে আসবে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো কোথায় জায়গাটা। এসে গেছে আমাদের পিয়ার, যে হচ্ছে সালনের পিয়ার। কি সোনপাড়ি পিয়ারের নাম? কি উড়ে এসেছিস? আর আমি হয়ে গেছি রেডি, কারণ এখান থেকে আমার এক জায়গায় যাওয়ার আছে। ও পাঞ্জাবি পরেছে কারণ ও এখন একটা ভালো কাজে যাচ্ছে। হ্যাঁ, ধর্মকর্ম করতে যাচ্ছি, তো সেই জন্য আমি একটুখানি সুন্দর করে সেজে নিয়েছি। তো আমার মোটামুটি আজকে যা যা করলাম সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মুখটা এরকম চকচক করছে। যেটা হয় একটা স্যালনে আসার মানে, যদি তোমাদের মুখগুলো চকচকে না করে তাহলে কি লাভ এত টাকা খরচা করে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আশা করি, মুখে লাইট পড়লে একটু বেশি বোঝা।
এখানে এসে মার তো সুন্দর লুক দেখতেই পাচ্ছ কিরকম চেঞ্জ হয়ে গেছে, কিরকম ভূত সেজে এসেছিল, কি সুন্দর চকচক করছে। আমরা দুজনেই চকচক করছি। হাইটা কাকে বলছে বোবার মতো, খালি ক্যামেরা ধরলেই হাই করে দেয়। যাই হোক, এবারে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকুরিয়া, কারণ সেখানে আজকে যেহেতু কালকে আমার জন্মদিন, সেই জন্য আজকে আমি একটা ব্যবস্থা করেছি, যেটা হচ্ছে কিছু এনজিওর সাথে যুক্ত হয়ে সেখানে ওই এলাকাতে যারা ক্ষুধার্ত ব্যক্তি বা যাদের বাড়ি যারা ধরুন রাস্তার উপরে থাকে বা যারা ঠিকঠাক খাবার দাবার পায় না বা যাদের শেল্টার নেই, তাদেরকে একটা মিলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আজকের জন্য। তো সেখানে এবার আমি আর মা যাব, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কালকে তোমার জন্মদিন, সেই জন্য আজকে এখানে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। এদেরকে মানে এখানে যারা আছে লোকাল তাদের সবাইকে রুটি, সবজি এবং একটুখানি মিষ্টি এটা খাওয়ানো হচ্ছে সবাইকে। তো ওইদিকে দেখা, ওইদিকে অনেকেই এসেছে। তো আমার দেওয়া হয়ে গেছে, এবার সায়কও দিচ্ছে। এবং যেহেতু প্রচুর লোক এসেছিল, তো সবাই আমরা বাড়ি বাড়ি করে দিচ্ছিলাম, কারণ একজনের পক্ষে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। তো দেখতেই পাচ্ছ এত বড় লাইন, প্রচুর মানুষ এসেছে। এটা একটা আমি ভাবতে পারিনি এত মানুষ আসবেন। তো ভালো লাগছে যে এতজনকে খাওয়ানো যাচ্ছে। তো আজকে এই যে ব্যবস্থাটা আমরা করেছি, সেটা অ্যাকচুয়ালি যেহেতু আমার কালকে জন্মদিন, আমি ভাবছিলাম কিছু একটা করা উচিত, কারণ প্রত্যেকবার প্রচুর টাকা পয়সা খরচা করি জন্মদিনে পার্টি করার জন্য বা মানুষজনকে খাওয়ানোর জন্য বা গিফট কিনতে। তো এবারে মনে হলো অল্প একটুখানি টাকা দিয়ে যদি কিছু মানুষের জন্য করা যায়, সেটাই করা হলো। হাই, শেষ। তো যেটা বলছিলাম, যে সেই জন্য ভাবলাম যে এবারে এরকম কিছু একটা করি, যাতে মানুষেরও কিছু কাজে দেয় এবং অনেক টাকা এদিক ওদিকভাবে প্রচুরভাবে নষ্ট হয়। তো এই উপায়টা করে আমার মনে হলো যে কিছু একটা ভালো কিছু করা যাক। আর এইটা আমি জানি না, এই যে আমিও পার্সোনালি এই ধরনের কাজ বা মানুষের জন্য কিছু করা এবং সেটাকে রেকর্ড করে আবার ফেসবুকে বা এতে দেওয়া, আমারও যখন অন্যরা দেয় তখন আবার দেখে মনে হয় যে হ্যাঁ, এটা দেখানোর কি আছে, এটা তো দেখানোর মতো কিছু নেই, করো। বাট আমি এই জন্য দেখাচ্ছি কারণ এই জিনিসটা আমি যে এনজিওর সাথে যুক্ত হয়ে এটা করছি, এটা কিন্তু তোমরাও করতে পারবে। মানে এটা শুধু যে আমি করেছি আর কেউ করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যদি কোনোদিন কোনো মনে হয় যে তোমরা এই কাজটা করতে যাও বা তোমাদের কোনো খুশির দিনে কোনো আশেপাশে তোমাদের মানুষকে খাওয়াতে চাও বা যারা অ্যাকচুয়ালি নিডফুল, যাদের দরকার, যারা হয়তো দুবেলা ঠিক করে খেতে পারে না বা হয়তো খেতে পারে, এখানে সত্যি সবাই এরকম মানুষও আসছে না যারা মানে দুবেলা খেতে পারে না, এরকম না, এরকম অনেক ভদ্র এবং অনেকে যারা খেতে পারে, যাদের অবস্থাপূর্ণ লোক আছে, তারাও আসছে, কিন্তু তাদেরকেও দেওয়া হচ্ছে। তো এরকম কোনো বাদ বিচার করা হচ্ছে না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে কিছু মানুষকে খাওয়ানো তোমার সামর্থ্য দিয়ে, এবং সেটা তোমরাও করতে পারো। তো আমি তোমরা যদি কোনোদিন চাও এটা করতে, আমি এখানে তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো ডিটেলসটা। তোমরা সেখান থেকে তোমরা চাইলে তোমরাও এটা করতে পারো তোমাদের খুশির দিনে। বেশি টাকা লাগে না, কত টাকা লাগে সেটা আমি তোমাদেরকে এক্স্যাক্টলি এখানে ডিসক্লোজ করতে চাই না, বাট এটা সত্যি নিজেদের সাধ্যের মধ্যে হয়, প্রচুর টাকা লাগে না এবং মিনিমাম ওরা সেইটা দিয়ে 300 থেকে 400 লোককে কিন্তু খাওয়ানো হয়। আজকেও এখানে তাই হচ্ছে, 300-400 লোককে কিন্তু আমরা খাওয়াচ্ছি। আর এই ফুড স্টলটা বা ফুড ট্রাকটা এমন জায়গাটাতে লাগানো হয় যেখানে অ্যাকচুয়ালি এরকম মানুষ আছে যাদের ফুড ইজ নিডেড, এবং এই ধরনের জায়গাতেই করা হয়। তো এটা হচ্ছে আমরা আজকে করছি ঢাকুরিয়া ব্রিজের নিচে, এবং সেখানে কিন্তু অনেক এরকম জায়গা আছে যারা অ্যাকচুয়ালি দুবেলা হয়তো ঠিকঠাক করে খেতে পারে না, তো তাদের জন্য এটা খুবই নিডফুল। তো যেটাই হচ্ছে এটাই বলার জন্য, এই জন্যই এটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে, যে তোমাদের যদি কোনোদিন ইচ্ছা হয় তোমরাও করতে পারো। আপাতত সায়ক সবাইকে খাবার দিচ্ছে, আমি দিলাম, মা দিল, অনন্যাকেও বলেছিলাম, বাট অনন্যার তো শুটিং, তো এখনও এসে পৌঁছাতে পারিনি। তো আমরা এই কাজটা করে নিচ্ছি। তো এবারে মা আবার এসে গেছে সাউথ সিটিতে। প্রথম দিনেই এত ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এতটা ডাইজেস্ট হবে তো এত যে ঘুরে বেড়াচ্ছে, সত্যি একদিনেই এত কিছু ঘুরে নিচ্ছে। তো এখানে নিচে ফিশ পপকর্ন, আস্তে ঘোরানো উচিত ছিল। তুই এত না সময় নেই, বেশি সময় নেই। আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, এতক্ষণ তো অনেক কাজ করেছি, তো ওই দাড়ি থাকতে একটা আমাদের খিদে পেয়ে গেছে। তাই ফ্রেঞ্চ ফ্রাই, 2 পিস চিকেন নিয়েছি। আচ্ছা, এতদিন যে বলতি এই যে ফ্রেঞ্চ ফ্রাই, মাছের বড়া, 2 পিস চিকেন, এগুলো নাকি আমি তোকে খাইয়ে খাইয়ে মোটা করছি, এখন তো তুই নিজেই খাচ্ছিস, নিজেই কি অর্ডার দিয়ে এলি? তাহলে তার সাথে তো কোনো সম্পর্ক নেই, তুই নাকি শুধু সবজি খাস, তুই নাকি শুধু সবজি খাস, এইসব এত তেলে ভাজা মাংস তুই খাবি এখন? তেল কই দেখা, তুই টিস্যু পেপারে রাখ, দেখি বেরোয় কিনা। আমি এটা ম্যাজিক করে দেখাচ্ছি।
এই ম্যাজিকটা এখন সবাই জেনে গেছে, আগের বাড়ি তুই করেছিলি সবাই জেনে গেছে। বেশি ঝাল হবে না তো, বেশি ঝাল করিস না, ঠিক আছে। নাকে ঢুকছে রে, খোল দেখি। আচ্ছা 2.5% ডিসকাউন্ট। কত? 881 টাকা ডিসকাউন্ট। ভাবছি 80,000 টাকা কি করে হয়ে গেল, এই তো বললো কত কম। যাই হোক, তো কলকাতায় এসে আমার ভালোই মজা হয়েছে। আজকে সকাল থেকে যা যা পাচ্ছে সেলিব্রিটি ট্রিটমেন্ট, এখন আবার একটা আংটিও হয়ে গেছে আমার, ঠিক আছে? জীবনের প্রথমবার ডায়মন্ডের আংটি হয়ে গেছে। তুমি এটার দামটা শুধু বলে দাও ডিসকাউন্ট করার পরে। 36,300 কি তোমার বক্তব্য কি? টাকা পয়সা কোথা থেকে আসবে? বসে কিনতে চলে এসছে। মজা। দেখি দেখি কি হলো হাতে, কি কি কিনলে পরে দেখাবো না। এই দে নে, বাই 1 get 1 ফ্রি। তো সকাল থেকে তো ভালোই চলছে তোমার। দিন শেষ হলো আবার আংটি দিয়ে, সে আবার হিরের আংটি। ইনকাম হয়ে গেছে ভালো হয় সকাল থেকে। বাহ, যাও কানার কিনবে এবারে। এই যাও গিফটও চলে এসছে স্পেশাল। थैंक यू। वाह 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 वाह, फ्री का गिफ्ट लेके दे दिया मेरे को। वाह या थैंक यू सो मच। না ও তো আসবে বাইরে গিয়ে দেখবো এবারে। থ্যাংক ইউ, চলো টাটা টাটা। তো সমস্ত কেনাকাটার পর ফাইনালি আমরা আইসক্রিম খাচ্ছি এবং আইসক্রিম খেয়ে আবার বাড়ি যাবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। মা টাটা করে দাও এবারে ফাইনালি সবাইকে। ওই টাটা হচ্ছে না তো ব্লগ শেষ, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।